সুপ্রভাত বন্ধুরা। আজকের আমরা সবাই মিলে আবার একটা সময় পেয়েছি। আমাদের মিঠুন ভাই আমাদের জানিয়ে দিয়েছে যে নদীতে এই গণে ভালো নাকি মাছ পাওয়া যাচ্ছে। তো আমরা অনেক কষ্টে আজকের দিনটা মিঠুন ভাইয়ের কাছ থেকে আমরা সময় পেয়েছি সবাই। আজকে দেখি হাতে ফেলা জাল ও সঙ্গে বড় জাল নেওয়া হয়েছে, সেই নদীতে আমরা মাছ ধরবো। দেখা যাক। মিঠুন ভাই বলছিল যে আজকের এই গণে নাকি জোয়ারের সময় ভালো পার্সে ট্যাংরা ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে। তো সেই উদ্দেশ্যে আজকে সারাটা দিন দেখবো, আমরা নদীতে জাল ফেলবো, জাল ফেলে কতটা কি মাছ পাওয়া যায় সেই মাছ আমরা নৌকাতে রান্না করে আবারও খাবো। আশা করি নৌকাতে আজকে সারাদিনটা খুব ভালো কাটবে। আর সবাইকে আগাম হোলি ও দোলের শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের নতুন এপিসোড আবার আমরা শুরু করছি। তো আশা করছি খুব মজা হবে এবং সারাটা দিন আমরা নৌকাতে খুব ভালোভাবে কাটাতে পারবো। পিছনে মিঠুন ভাই নৌকায় দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের জন্য নৌকা রেডি। তো এক্ষুনি আমরা বেরিয়ে পড়ছি নৌকাতে। দেখা যাক, আজকে আশা করছি খুব ভালোভাবে কাটবে আমাদের নৌকাটা। দেখতে পাচ্ছেন পিছনে ছোট্টুদা ও আর একটা নতুন দাদা আমাদের সঙ্গে আজকের যাত্রায় যোগ দিয়েছে। আমরা এই ছোট গাংপাট করে বড় নদীতে যাব, সবাই মিলে সেই আটচালার মধ্যে চলে গিয়েছে। তাকিয়ে আছি নদীর দিকে, নৌকা এসেছে ঘাটে, মাছ ধরতে যাব মোরা মাতলা নদীর চরে। পার্শ্বে ভোলা ট্যাংরা ইলিশ আছে অনেক কিছু, জাল পেতেছি পড়বে বলে কাটবে সময় কিছু। সবাইকে চৈত্রের রঙে মাখা এক মিষ্টি সকালের সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। বেশ কিছুদিন বিরতির পর মিঠুন ভাই, ছোট্ট ভাই পলাশদা ও আমি আপনাদের বন্ধু শান্তনু আজকে সময় বের করতে পেরেছি নৌকাতে বড় জাল দিয়ে মাছ ধরবো বলে। নদীতে সবসময় কিছু না কিছু মাছ পাওয়া যায়, তবে এক একটা গণে একটু বেশি পরিমাণেই মাছ পাওয়া যায়। মিঠুন ভাই বলছিল আজকের গণে ভাগ্য ভালো থাকলে পার্শে ট্যাংরা, পমফ্রেট, ফোলা, ফ্যাসা, আমোদি মাছ পাওয়া যেতে পারে। মিঠুন ভাই একটি বড় জাল সংগ্রহ করে নিয়েছিল। আজ আমরা আমাদের সব থেকে পছন্দের সেই মাতলা নদীর নির্জন চরের দিকে বড় জালটা ফেলব। সেই মতো আমরা মাতলার পাশে থাকা ছোট্ট গাংপথ দিয়ে নৌকাতে করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা হাতে টানা ডিঙি নৌকার পরিবর্তে মেশিনে টানা নৌকার ব্যবস্থা করেছি। একটু তাড়াতাড়ি পৌঁছবো বলে বড় নদীর পাশে থাকা খাড়ির মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। ছোট্ট ভাই লগি দিয়ে নৌকার মুখটাকে সরিয়ে দিয়ে আঁকামাঁকা পথে নৌকাকে এগিয়ে চলতে সাহায্য করছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বড় নদীতে চলে এলাম। নদীতে সবেমাত্র জোয়ার শুরু হয়েছে, তাই এই জোয়ারের সময়কেই জাল পাতার সঠিক সময় বলে মিঠুন ভাই আমাদের জানিয়ে দিয়েছিল। সেই মতো আমরা মাতলা নদীর মাঝখানে চলে এলাম। ছোট্ট ভাই ও মহাদেবদা নদীতে জাল ফেলা শুরু করে দিল। আজ আমরা বড় জালটা মাতলা নদীর মাছ থেকে ফেলতে ফেলতে ধার পর্যন্ত চলে আসবো বলেই ঠিক করেছি। সেই মতো জাল ফেলা শুরু হলো। দুজনেই জাল ফেলতে পারদর্শী ছিল। ছোট্ট ভাই জালের নিচের দিকটা ও মহাদেবদা জালের উপরের অংশটা ধীরে ধীরে ছাড়তে ছাড়তে আমরা নদীর পাড়ের দিকে এগিয়ে চললাম।
প্রায় 120 মিটার লম্বা জালটা ফেলার পরে 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। তাই আমরা মাতলা নদীর পাশে থাকা খাড়ির দিকে এই সময়টা কাটাবো বলে এগিয়ে চললাম। সবাইকে দাঁড় করিয়ে একটু ভিডিও ফটো তুলে নিলাম। প্রায় ঘন্টা 2 পর আমরা পেতে রাখা জালকে তুলব বলে আবার নৌকা নিয়ে যেতে শুরু করলাম। নৌকার উপরে একটি ছোট্ট জাল ফেলে তার উপর বড় জালটি তুলতে শুরু করে দিল ছোট্টু ভাই ও মহাদেবটা। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেই জাল তোলা দেখব বলে। খুব ধীরে ধীরে মহাদেবটা ও ছোট্টু ভাই জালটা টেনে তুলছে, আর সেই সঙ্গে সঙ্গে একে একে ট্যাংরা, ফ্যাসা, পমফ্রেট, আমুদি মাছ জালে যেগুলো পড়ছিল ছোট্টু ভাই খুব যত্ন নিয়ে সেগুলি জাল থেকে ছাড়িয়ে নৌকার সামনে রেখে দিতে লাগলো। সবাই খুব উৎসাহের সঙ্গে সেই দৃশ্য দেখতে দেখতে আনন্দে হইহুল্লোড় শুরু করে দিল। জালটা সম্পূর্ণ তুলতে প্রায় 1.5 ঘন্টা সময় কেটে গেল। এইভাবে সারাটা দিন নদীতে কিভাবে সময় আমরা কাটিয়ে ফেললাম তা বুঝতে পারলাম না। সূর্যোদয় পশ্চিম দিকে অস্ত চলে এগিয়ে চলেছে। আমরাও নৌকা করে ফিরছিলাম প্রায় 15 কেজির মতো মাছ ধরে। সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে। আমরা এক নিরাপদ জায়গায় নদীর পাড়ে নৌকা থামিয়ে রান্না করার প্রস্তুতি শুরু করে দিলাম। মিঠুন ভাই ও ছোট্টু ভাই বেশ কিছু মাছ কেটে ফেললো নৌকাতে রান্না করার জন্য। খুব তাড়াতাড়ি আমরা এক নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। এক অসাধারণ সুস্বাদু কষা মাছের ঝাল আমরা খেলাম। পর্যাপ্ত আলোর অভাবে আমরা সেই দৃশ্য দেখাতে পারলাম না। তবে বন্ধুরা, আজকে নদীতে সারাটা দিন জাল ফেলে মাছ ধরে নৌকাতে রান্না করে যে আনন্দ, হই হুল্লোড় ও মজা করেছি তা অনেক দিন মনে থাকবে। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।